যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? এই গুলিগুলো কি সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে, নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা, সব শিবির? এবং এরাই আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীদেরকে তারা কক্ষ ভাঙচুর করেছে, রুম ভাঙচুর করেছে এবং সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ পরিচালনা করেছে। শহীদুল্লাহ হলে আপনারা সবাই যান, বাংলাদেশের সকল গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান জানাবো, ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ তারা কিভাবে ভাঙচুর করেছে। বাংলাদেশ ছাত্রলীগের পরও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছে, অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেই লক্ষ্যে আমরা সোচ্চার ছিলাম এবং একই সঙ্গে রাজাকারের প্রেতাত্মাদের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা সুস্পষ্টভাবে বলছি, এই প্ল্যাটফর্মে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই, এই প্ল্যাটফর্মে আর এই ইস্যুভিত্তিক আন্দোলনকারী নেই, এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আপনারা জানেন যে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে কিভাবে পাশবিক দানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, আক্রমণ পরিচালনা করা হয়েছে। 5 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী আজকে আহত হয়েছে, অনেকে শঙ্কাযুক্ত অবস্থার মধ্যে রয়েছে। আমাদের ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আবু যর গিফারি কলেজ ছাত্রলীগের কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? এই গুলিগুলো কি সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে, নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা, সব শিবির? এবং এরাই আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে। শহীদুল্লাহ হল থেকে, ছাদ থেকে কিভাবে ফায়ার করা হয়েছে আমাদের গণমাধ্যমের বন্ধুরা সেটি অবগত হয়েছে। তাহলে তারা কি শান্তিপূর্ণ আন্দোলন করছে, নাকি তারা সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে? আজকে গণমাধ্যমের বন্ধুদের কাছে এটা আমরা আহ্বান জানাবো। আপনারা হসপিটালগুলোতে খবর নেন, ছাত্রলীগের কতজন কর্মী আহত হয়েছে। আহত হওয়ার পরেও দেশের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছে। বিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন, লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে কোনো কোটা নেই, তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য? আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আপনি লাইব্রেরিতে পড়ছেন, বিসিএস ও পিএসসির পরীক্ষা দিবেন, সেখানে একটি যৌক্তিক সংস্কার আপনারা চেয়েছেন। ইতিমধ্যে এই কোটা নেই, যৌক্তিক সংস্কারের দিকেই সংশ্লিষ্ট সকল পক্ষ এগুচ্ছে। তাহলে কেন আপনাদেরকে যারা গিনিপিগ বানাতে চায়
কেন তাদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন? যে সমস্যাটি যৌক্তিক সমাধান হয়েছে, তাৎক্ষণিক সমাধান হয়েছে, তারপরও কেন আপনারা যারা রিমোট কন্ট্রোল করছে আন্দোলনের পেছন থেকে তাদের দাবার ঘুঁটিতে আমাদের শিক্ষার্থীরা যেন না পড়ে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রাখার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিরিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীকে যারা জোর করে কর্মসূচিতে নিয়ে যেতে যাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন নিজের হিম্মত নিয়ে আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না, সব কিছু মনে রাখা হবে। সে কারণেই, এবং এটিও মনে রাখবেন, কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। যা করবেন বুঝে শুনে কাজ করবেন। অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন, রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন, আর ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তাহলে মনে রাখবেন, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে। এবং তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়, বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। যেই ক্যাম্পাস ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আমরা সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছি, যেই ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার অসাধারণ দূরদর্শী নির্দেশনায় আমরা সেশনজট মুক্ত ক্যাম্পাস করতে পেরেছি, যেই লড়াই সংগ্রামের মাধ্যমে এবং দেশরত্ন শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলার শিক্ষার্থীরা স্বচ্ছতা মেধাভিত্তিক চাকরি নিয়োগ প্রক্রিয়া পেয়েছে, যেটির মাধ্যমে আমাদের লাখো শিক্ষার্থী সরকারি বেসরকারি খাতে আজকে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। যে কোনো মূল্যে আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে সেটি রক্ষা করব। এই আহ্বান রেখে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে, এবং যেখানেই রাজাকাররা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করবে সেখানেই দাঁত ভাঙা জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচির প্রারম্ভিক পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই চুপচাপ বসে পড়ো।